তো পুজোর সময় বন্ধুগণ আমরা অনেকেই নিজের নিজের কাজে অনেক সময় ব্যস্ত ছিলাম, তো সেই সময় ঠাকুরগুলো আমাদের ঠিক করে দেখা হয়নি। তো আজকে আমি তো থাকি মেমারিতে, পূর্ব বর্ধমানে। তো সেখানে এই মেমারি চেকপোস্টের একটা প্রতিমা আপনাদের দেখাবো। দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন সুন্দর। এই যে মণ্ডপে ঢুকছি, আমরা মণ্ডপে প্রবেশ করতে চলেছি। তো সামনেটা এই যে কি সুন্দর কলস দিয়ে একটা ডিজাইন করেছে, এটা আমার কাছে নতুন লাগলো, ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা মণ্ডপের বাইরেটা। এবার আস্তে আস্তে মণ্ডপে প্রবেশ করব। ভিডিওটা খুব বড় করব না, ছোট্ট করে করেছি। আমার খুব সুন্দর লেগেছে। তো এই সামনে মা দুর্গা দেখা যাচ্ছে। তো আমি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি একটু মায়ের কাছাকাছি যাব, এতক্ষণ অনেক দূর থেকে ছবিটা নিচ্ছিলাম। দর্শকের খুব চাপ ছিল সেদিন, তো অনেকটা আমি সামনে এগিয়ে এসেছি। আর আরেকটা ঠাকুর আপনাদের দেখাবো, কেউ স্কিপ করবেন না ভিডিওটা। দ্বিতীয় পার্টের এটা হচ্ছে মেমারির কলেজ মোড়, হাটপুকুরের কাছে। তো এটাও পূর্ব বর্ধমান জেলার একটা ঠাকুর। তো এখানে যে থিমটা করেছে সেটা হলো কথাকলি, কথাকলি থিম। এটাও খুব ভালো লাগবে। ওই যে উপরে লেখা রয়েছে এখানটা কথাকলি। ছৌ নৃত্য যেটা আমাদের হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়াতে যে দেখা যায়, তারই একটা ডিজাইন দিয়ে এটা কথাকলি এটা বানানো হয়েছে। এটা হচ্ছে বাবা মহাদেবের একটা ছবি, প্যান্ডেলের বাইরে রয়েছে এটা। তো এই যে প্রবেশদ্বার, আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব মণ্ডপে। তো মণ্ডপে আমরা অলরেডি প্রবেশ করেছি। তো এখানে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, সামনেই ঢাক বাজাচ্ছে। নিচে ওই যে ঢাকটা রয়েছে।
লাগবেন না, নির্দিষ্ট জায়গায় রেখে আসুন, এসে আমাদের প্রতিমা দর্শন করুন। চারিদিকেই বেশ কিছু মূর্তি দিয়ে সাজানো রয়েছে মণ্ডপটা। তার সাথে ছৌ নৃত্যের যে হচ্ছে মূর্তি মুখগুলো সেগুলো রয়েছে, দেখাবো আপনাদের। এই যে একটা দেখুন, যানবাহন চালু আছে, বিপদে ঝুঁকি নেবেন না। তো একটু সামনে এগিয়ে যাই প্রতিমাটাকে দেখানোর জন্য।